বন্ধুরা, গাছ লাগানো অনেক কঠিন, অনেক কঠিন কঠিন পরিচর্যা, অনেক কিছু, কিন্তু আমি কোনো রকমই কোনো পরিচর্যা করি না। এই যে যে স্পাইডার প্ল্যান্টগুলি দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট পটের মধ্যে রয়েছে, আজকে বেশ কয়েক বছর হয়ে গেল, সুন্দরভাবে গ্রোথ করে নিচ্ছে। এবং যদিও এদের গ্রোথটা আরও বড় হতো বড় পটে দিলে, কিন্তু সেখানে একটু ছোট হচ্ছে। এই যে স্পাইডার, তার লম্বাটে চারা এখানে বেরিয়ে রয়েছে। এখন এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করব, আর রিপোর্ট করার জন্য আমি বেছে নিয়েছি আমার পুরনো যে পিটুনিয়া গাছগুলি ছিল, সেই পিটুনিয়া গাছগুলি নষ্ট হয়ে গেছে। আর এইগুলি নষ্ট হওয়ার পেছনে মূলত আমি দাঁড়ি, আরও বেঁচে থাকতো। তো আমি মোটামুটিভাবে এগুলিকে নষ্ট করে ফেলেছি জল না দিয়ে দিয়ে। কারণ এখন আমি এই সমস্ত হ্যাঙ্গিংয়ে বিভিন্ন ধরনের আমাদের হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগাতে হবে, তার জন্য আমি দুটো টব সিলেক্ট করে নিয়েছি, তার মধ্যে আমি দুটো স্পাইডার প্ল্যান্ট লাগাবো। আপনাদের আমি দেখাতে চাই এটাই, যে আপনারা আপনাদের ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেছে বা পুরনো মাটি যেগুলি ফেলে দিচ্ছে, আপনারা হয়তো ভাবতে পারেন হয়তো আমরা সে সমস্ত কিছুর মধ্যে করি না। এই সমস্ত গাছগুলি তুলে দিয়ে এর মধ্যে খাবার দিয়ে এই সমস্ত মাটিগুলোকে আবার আমি পুনরায় একদম রিসাইকেল করে আবার এই টবের মধ্যেই ভরে দিয়ে আবার এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে দেবো। তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। সবার প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই স্পাইডার প্ল্যান্টগুলিকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। তারপরে এই সমস্ত গাছগুলিকে ধরতে হবে। এই সমস্ত গাছগুলির গোড়ার দিকে যদি আপনারা খেয়াল করেন, এই সমস্ত গাছের গোড়াতে আপনারা আস্তে করে টান দিয়ে একটু ঝাঁকি দেবেন, এই সমস্ত গাছের গোড়া থেকে পুরো জায়গাটিতে উঠে আসবে। দেখুন একটা সুন্দরভাবে বেরিয়ে গেল। যেহেতু আমি এগুলো হ্যাঙ্গিং বাড়িতে বানানো, এগুলো তো অ্যাকচুয়ালি নিচের পট, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এই যে গাছটি বেরিয়ে গেল। এটা কিন্তু আমরা আর ফেলে দেবো না, এটা আমরা একটা জায়গায় রেখে দেবো যেখানে এগুলি পচে আগামী বছর আবার সারে পরিণত হবে। তো কখনো এগুলিকে ফেলবেন, এটা মহামূল্যবান একটা জিনিস। এবার এই যে মাটিটি রয়েছে, এই মাটিটিকে আমি এখানটায় ঢেলে নিচ্ছি। একটা টব ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এই মাটিটিকে সম্পূর্ণরূপে এভাবে আপনারা ভেঙে দেবেন। ঠিক এইভাবে আপনারা ভেঙে দেবেন মাটিটিকে, আর টবটিকে একটু আলাদা করে নিলাম। ঠিক একই রকম ভাবে এখানেও আরেকটি রয়েছে, এটাকে আমি তাই করছি। এটাকেও ঠিক একই রকম ভাবে এখানে ধরে আপনারা এটাকে টান দেবেন, টান দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন, দেখবেন সমস্ত কিছু ছুটে যাবে। এবার গাছটিকে আলাদা করে দিন। আপনি আগেও বলেছি এগুলি একটাও কোনো কিছু ফেলে দেওয়া যাবে না, প্রত্যেকটা জিনিসই রেখে দিতে হবে। একটু করতে হবে ধীরে সুস্থে, নাহলে এগুলি আটকে যাচ্ছে সমস্ত গাছ পিতোর সঙ্গে। এটাকে আমি একই রকম ভাবে এর মধ্যে উল্টে দিলাম। এবার টবগুলিকে আমি সাইডে একটু রেখে দিচ্ছি। দেখুন কি করবেন। দেখুন এইগুলি কিন্তু গাছের খাবার, এগুলি কিন্তু পচবে, খাবার তৈরি হবে। এগুলি যেগুলি বেশি মাত্রায় রয়েছে এগুলি ফেলে দিচ্ছি, কারণ এগুলি বেশি দিন যদি না পচে খুব তাড়াতাড়ি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, ড্রেনেজটাকে নষ্ট করে দিতে পারে। এই যে এগুলি শীতের কাছে প্রয়োগ করা খাবার এখনও বেঁচে রয়েছে, এর মধ্যে কিন্তু খাবার সব শেষ হয়নি, প্রচুর খাবার রয়েছে, তারপরেও আমরা খাবার অ্যাড করব একটু। এবার এটাকে আমি একটু ফ্রেশ করে নিই। এবার ঢাকনা দিয়ে এটাকে একটু ছেঁকে নিই, মাটিটাকে, সমস্ত মাটিটা আমি এর ভেতরে দিয়ে দিই। কারণ এর মধ্যে খুব একটা পাথর বা কোনো কিছু বের হবে না, কারণ যেহেতু এরা শীতের মাটি, সমস্ত কিছু ফ্রেশ থাকে। আমি জাস্ট এটা করছি শিকড়গুলোকে একটু বের করে নেওয়ার। এই সমস্ত শিকড়গুলো বেরিয়ে নিচে চলে যাবে, তারা নিচে চলে যাবে, আর যারা থাকার তারা থেকে যাবে। মাটি কিন্তু খুবই হালকা মাটি হয়, আর দু চারটে শিকড় থাকলে তেমন কোনো ব্যাপার হবে না। আমি এটাকে সুন্দরভাবে আগে ছেঁকে নিই। কমপ্লিট। আর এগুলি কিন্তু আমি কিছু দেবো না, তবে এই যে দানাদার যে জিনিসগুলি রয়েছে এগুলি কিন্তু গোবর সার,
এগুলিকে আপনারা হাত দিয়ে পারলে একটু বের করে নিয়ে এই যে দানাদার জিনিসগুলি, এগুলি গোবর সার আছে, কিছু কিছু ভার্মি কম্পোস্ট থাকলে সেগুলি দানা বেঁধে যায়। তো এগুলি আপনার ছোট ছোট মাটির দল, আমার এগুলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এই জিনিসটা কিন্তু আমি টবে ইউজ করব, কারণ এটা কাজে লাগবে। এবার এই মাটিটি আমার কমপ্লিট। এবার এই মাটির সঙ্গে আমি অ্যাড করে দেবো এটা শিংকুচি। এই শিংকুচিটা অ্যাড করবো কেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে, যেটা এই সমস্ত হ্যাঙ্গিং গাছের জন্য ভীষণ প্রয়োজন। কারণ এই সমস্ত গাছে তো আর ফুল হবে না, ফল হবে না, তাই এই সমস্ত গাছে নাইট্রোজেন ঘটিত সারটা প্রয়োজন হয়। আর যে মিক্সচার খাবারটি থাকে, সেই মিক্সচার খাবারটি আমি এখানে এক মুঠো এই সমস্ত গাছে, যেটা আমাদের সবসময় বলি, সেই খাবারটি এর মধ্যে মিশিয়ে দিলাম। কমপ্লিট। আর কোনো কিছু আমরা এর মধ্যে আর মেশাবো না। এবার আমাদের ডিপটিংটা আপনারা দেখুন। যেহেতু শীতের গাছ, তাই টবের ভেতরে এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে মাটি ভরবেন। মাটি ভরার আগে আপনারা এখানটায় একটা ড্রেনেজ বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নিচের ড্রেনেজটার জন্য কিন্তু আমি এখানটায় ঘেঁস ব্যবহার করছি, যে ঘেঁসগুলো আমি নিচে একটা লেয়ার দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পাথরের কুচি ব্যবহার করতে পারেন, হতে পারে। এবার তারপরে এই মাটিটি যে ছিল, সেই মাটিটি সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এবার এই মাটিটি আমরা এর মধ্যে ব্যবহার করব। সামান্য একটু ব্যবহার করলাম। এবার আমরা গাছটিকে বের করব। এই গাছটিকে আমরা বের করি। এই গাছটি যেহেতু এই সমস্ত জায়গায় রুটগুলি রয়েছে, তাই এই গাছটিকে বের করা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে। কিছু করার নেই। আর একটা ভালো জিনিস আপনারা এখানে দেখতে পাবেন, যে এই যে দেখুন রুট কেমন হয় স্পাইডারের নিচের, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কি অদ্ভুত দেখতে। আপনারা জাস্ট একবার দেখে রাখুন স্পাইডারের রুট। এবার এটাকে এখানটা আমরা সুন্দরভাবে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এই সমস্ত পুরনো মাটিগুলি আবার এর মধ্যে দিয়ে দেব। আগের থেকে কিন্তু এখন কম মাটি লাগবে, কারণ যেহেতু পুরনো মাটি ছিল। আর পুরনো যে টবের মধ্যে, এই টবের মধ্যে যে মাটিটি ছিল, সেটা কখনো ঝরাবেন না। ঝরালে কিন্তু একদম বোকামি হবে, তাই এগুলি কিন্তু কখনো ঝরাবেন না। দেখুন এবার একটা হ্যাঙ্গিং আমার কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণরূপে হ্যাঙ্গিং রেডি, সুন্দর। আরেকটি রয়েছে, সেটার ক্ষেত্রেও রেডি করে ফেলি। এবার এটার ক্ষেত্রে আমরা এই ড্রেনেজটা যে রয়েছে, এই ড্রেনেজটা তো এখানটায় আমাদের রয়েছে। এবার এটার ক্ষেত্রে, ড্রেনেজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ঘেঁস না থাকে, তাহলে এই যে পুরনো শিকড় বা কিছু রয়েছে, এগুলি এই যে পুরনো দানাদার এই জিনিসগুলো, এগুলো কিন্তু আর গলবে না। এগুলোকে দিয়ে নিচে একটা লেয়ার দিয়ে দিন এইভাবে। এবার এর মধ্যে একটা লেয়ার হালকা করে মাটি, তারপরে গাছ। এটাও বের হবে কিনা, এটার রুট দেখেন কি অবস্থা। না বেরোলে কেটে দিতে হবে। আর কিছু কারণে রুটগুলোকে আমি ছিঁড়ে দিই, যদি তাড়াতাড়ি বের হয়। এই রুটগুলো নিয়ে তেমন কোনো চিন্তার বিষয় হবে না। দেখি চেষ্টা করে এটা বের হয় নাকি। এটা বেরিয়ে গেছে। এই যে রুট বলটি রয়েছে, এটা কখনো ভাঙার চেষ্টা করবেন না, এটাকে সহই লাগানোর চেষ্টা করবেন। এটাকে ভাঙলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর কিছু আগাছা রয়েছে, সেগুলিকে ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে এই যে এটাকে এবার এখানে ঠিক এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে সাইড থেকে আবার ওই আগের মতো একই রকম ভাবে মাটি দিয়ে এটাকে ভর্তি করে দেবো। এবার কিন্তু স্পাইডার রেডি, দুটোই কিন্তু একদম সুন্দরভাবে রেডি। দেখুন দুটোই সুন্দরভাবে রেডি। এখন বিষয় থাকলো সামান্য কিছু পরিচর্যার। এবার এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর গাছে কিন্তু বেশ পরিচর্যা থাকবে। প্রথম পরিচর্যা হচ্ছে গাছে জল দেওয়া। অবশ্যই সবার প্রথমে আপনাকে এখানটায় গাছগুলিতে জল দিতে হবে। আর এই জলটি এই সমস্ত গাছে প্রত্যেক দিন দেবেন। আর এই যে উপর থেকে গাছের মাঝখানে জল দেওয়া, এটা দেবেন না। সবসময় জলটা আপনারা সাইড থেকে টবে গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু স্পাইডার প্ল্যান্টের জল দেওয়ার একটা উপায়। আর যদি আপনারা সরাসরি মাঝখানে জল দেন, তাহলে এর মাঝখানে যে জায়গাটি রয়েছে, তার মধ্যে কিন্তু আপনার জলটি জমে যাবে, যার ফলে কিন্তু গাছ পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো জল দেওয়ার বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এবার পুনরায় যখন জল দেবেন, তাহলে অবশ্যই গাছের
মাটির দিকে আঙ্গুল দিয়ে অবশ্যই চেক করে তারপর জল দেবেন, এই বিষয়টিও খেয়াল রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সানলাইট। এই সমস্ত গাছগুলিকে আপনারা ঘরের মধ্যে রাখবেন, অন্ধকারাচ্ছন্ন জায়গায়, তেমন জায়গায় রাখবেন না। এমন একটি জায়গা পছন্দ করবেন যেখানটায় হালকা রোদ হালকা ছায়া এমন একটি জায়গা লাগে, এমন একটি জায়গা দেখে আপনারা এটাকে রাখবেন। দেখুন কত কাছে চলে এসছে পাখিটি, অত্যন্ত সুন্দর। বাগানে আসলে সকালবেলা অনেক কিছুই দেখা যায়। দেখুন এই উড়ে উড়ে বুঝতেই পারছেন আমি এখানে বসে আছি। তো যাই হোক, মূল ইয়েতে ফিরি। এবার এই সমস্ত গাছগুলি ফুল সানলাইট যেমন সে সমস্ত জায়গায় পছন্দ করবে, আপনার সেমি শেডেও পছন্দ করবে। আপনার যেখানে পছন্দ রাখবেন, তবে অন্ধকারাচ্ছন্ন জায়গায় একদম রাখবেন না। এবার আসি গাছের খাবার। এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টে যেন সবসময় যেন লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে গাছের ভালো থাকে। আর সাধারণত নর্মাল যে সমস্ত খাবারগুলি আছে সেগুলি জৈব খাবার, সেগুলি ব্যবহার করলে মাটিতে অনেক বেশি পরিমাণ জল ধরে, সেক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তাই এই বিষয়গুলি একটু নজরে রাখবেন, তাহলেই হবে। আর তেমন কোনো কিছু কিন্তু কোনো পরিচর্যা প্রয়োজন পড়বে না। আর যে বিষয়টির দিকে খেয়াল রাখতে বললাম, এটা একটু নজরে রাখবেন। আর তেমন কোনো কিছু নেই। আর প্রতিনিয়ত গাছের কাছে যাবেন, নিচের পুরনো পাতা দেখলে এই সমস্ত হয়তো রানারগুলি নষ্ট হয়ে গেছে, এই সমস্ত রানারগুলিকে কেটে দিলেন, ঠিক আছে। বা আপনি চারা তৈরি করবেন, তাহলে এই সমস্ত রানারের নিচের দিকে আপনার একটা কিছু গ্লাস বা কিছু এই ধরনের কিছু ভর্তি করে নিয়ে এভাবে আপনার নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে মাটি দিয়ে এইভাবে বসিয়ে দেবেন, দেখবেন সেখান থেকে আবার নতুন চারা তৈরি হয়ে যাবে। চারা তৈরি করা খুব সহজ। বা এই সমস্ত চারা নিচের দিকে দেখবেন বর্ষা আস্তে আস্তে এগুলি আরও বড় হবে এবং এখান থেকে রুট বের হবে, এবং সেই রুট সহ এগুলিকে কেটে নিয়ে বসিয়ে দিলেও সুন্দর চারা তৈরি হয়। তো এই ছোটো ছোটো কাজগুলি করে ফেলুন, তাহলে এই স্পাইডার প্ল্যান্ট সুন্দরভাবে বেড়ে উঠবে আর খুব সুন্দরভাবে ঝাড়বে। তবে এটা স্পাইডার প্ল্যান্ট একটা ভ্যারাইটি, এর কিন্তু প্রচুর ভ্যারাইটি হয়ে থাকে। মানে এইটা দেখালাম মানে এটাই স্পাইডার প্ল্যান্ট এমন বিষয় নয়, এর প্রচুর ভ্যারাইটি রয়েছে। তবে এই ভ্যারাইটি একমাত্র রয়েছে যেটা কিন্তু রানার বেরিয়ে স্পাইডারের মতো যেটা থাকে সেটা হয়, আর বাকি ভ্যারাইটিগুলি কিন্তু তেমন কোনো কিছু বের হয় না, ঠিক আছে। তো অবশ্যই আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।